হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আর আমি তো সকালবেলা ঘুম থেকে উঠেই রাস্তায় বেরিয়ে পড়েছি। কোথায় যাব সেটা তো তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝে ফেলেছো। ঘুম থেকে উঠে রেডি হয়ে চলে যাচ্ছি। হ্যাঁ, আমরা তমলুক বর্গভীমা মন্দির যাচ্ছি। তো চলো যাওয়া যাক। আর এখন আমরা টোটোয় উঠে পড়েছি। আর এখন বাইরের ওয়েদারটা দেখো, সারাক্ষণ বৃষ্টি হচ্ছে, আমরা প্রায় ভিজে ভিজেই এলাম। আগে থেকে আমাদের বেরোনোর কোনো প্ল্যান ছিল না, হঠাৎ করেই মনে হলো যাওয়া যাক, একটু মন্দিরে গিয়ে পুষ্পাঞ্জলি দেব। তো সেই মতো বেরিয়ে পড়লাম আমরা। এই কয়েকদিন ধরে এটাই হচ্ছে, এই রাস্তাটা দিয়ে যতবার ক্রস করছি রেলগেট পড়ে যাচ্ছে। তো যাই হোক, কথা বলতে বলতে এখন পৌঁছে গেলাম মন্দিরে। এখন পুজো দেব, সেই জন্য সমস্ত কিছু নেওয়া হয়ে গেছে। তো চলো এবার মন্দিরের ভেতরেই যাওয়া যাক। আর দেখো, আমি না মাকে বলেছিলাম একটু সুন্দর করে মা ক্যামেরাটা করে দিও, সেই বলে ফোনটা মাকে দিয়েছিলাম। আর মা দেখো কি করেছে। এখন তোজু আর মা দুজনে মিলে এই ঘন্টিটা বাজানোর চেষ্টা করছিল, কিন্তু অনেকক্ষণ ধরে চেষ্টা করছে, কিছুতেই পারছিল না। তারপর শেষমেশ বাজিয়েই ফেললো। আর এটা তো করে আমার সোনা বাবা খুব খুশি। আর এখন আমরা পুষ্পাঞ্জলিটা দিয়ে নেবো, সেই জন্যই তাড়াতাড়ি বাড়ি থেকে বেরিয়ে এসেছি। তো চলো আমরা পুষ্পাঞ্জলিটা দিয়ে নিই, তারপরে তোমাদের সামনে আসছি। আমাদের পুষ্পাঞ্জলি দেওয়া হয়ে গেছে। তোজও পুষ্পাঞ্জলি দিয়েছিল আমাদের সাথে। চলো এবার একটু প্রণাম করে নিই। আর আমার সুন্দর ক্যামেরাম্যানের সুন্দর সুন্দর কিছু ভিডিও ক্লিপ তোমরা দেখে নাও। হয়ে গেল আমাদের পুজো দেওয়া। এবার চলো যাওয়া যাক আর কিছু খাওয়া যাক। প্রচণ্ড খিদে পেয়ে গেছে আর বেলাও অনেক হলো। তোজও সকাল থেকে কিছু খায়নি, চলে এলাম আমরা খেতে। তো এখন খেয়ে নিই, তারপর বাইরে বেরোচ্ছি। চলো। খাবারটা দেখে ওর রিয়াকশানটা দেখো, যেন মনে হচ্ছে ও সবটাই খেয়ে ফেলবে। ওর জন্য নিয়েছিলাম কচুরি আর ডাল। ও কিন্তু এখান থেকে একটুখানিও খায়নি, শুধুমাত্র অ্যাক্টিং করছিল। আর ক্যামেরা দেখলে একটু বেশি বেশি করে ঢং করে। আমি বারবার ওকে খেতে বলছিলাম, কিন্তু ও খাচ্ছিল না। ওর নজর ছিল ওর খাবারের দিকে না, আমাদের খাবারের দিকে। আমরা নিয়েছিলাম ঘুগনি মুড়ি, ও বারবার সেটাই খেতে চাইছিল, তো মুড়ি খেলো। ওখান থেকে বেরিয়ে আমরা চলে এলাম এখানে একটা শাড়ির দোকানে। আর এখান থেকে শাড়ি, ব্লাউজ, সায়া, তোজোর জন্য প্যান্ট, এরকম আরও কিছু কিছু জিনিস নিয়েছি। তো তোমাদের সাথে পরে ওগুলো শেয়ার করব। আর দেখো আমাদের কেনাকাটা হয়ে গেছে। আর ও বসে বসে এখানে একটা আইসক্রিম নিয়েছিল, সেটাই বসে বসে খাচ্ছিল। যখন খাচ্ছিল তখন আমার ভিডিও করতে ভুলে গিয়েছিলাম, তারপর হঠাৎ করে মনে হলো, তো সেই জন্য ভিডিও ক্লিপটা নিয়ে নিলাম। আর এখন আমরা বাড়ি চলে এসেছিলাম, এসে শুয়েছিলাম। তখন হঠাৎ করে মিশো থেকে ফোন এলো, আমার একটা পার্সেল ছিল, তো ওটা চলে এসছে। সেই জন্য আমি বিরক্ত হয়ে উঠে গিয়েছিলাম। এসে দেখলাম আর একটা রিং লাইট অর্ডার করেছিলাম, স্ট্যান্ড রিং লাইট, তো এটাই চলে এসছে। আর আমার জন্য নয়, এটা আমার বৌদির। তো সেটাই আনবক্সিং করছিলাম। আর এতটাই সুন্দরভাবে প্যাকেজিং করেছিলাম, আমি কিছুতেই কাটতে পারছিলাম না। তো এই দেখো, সবই ঠিক ছিল, লাইটটা অনেকটাই ছোট এসেছিলো আর কি, না হলে বাদ বাকি ঠিকঠাকই ছিল প্রায়। এখন এটাকে সেটিং করে দেখতে হবে যে কেমনভাবে কি করে করতে হবে সব। আর সেই সবগুলো আমি দেখছিলাম, তো বারবার শুধু আমার হাত থেকে পড়ে যাচ্ছিল। আর এখন এটা স্ট্যান্ডটা বের করলাম, স্ট্যান্ডটা খুবই সুন্দর ছিল। লাইটটা অতটাও পছন্দ না হলে স্ট্যান্ডটাও খুব পছন্দ হয়েছে। তো আমিও একটা পরে নিয়ে নেবো ভাবছি। এখন আমার একটা ছোটো মোটো আছে, তো ওটাতেই আমার কাজ চলে যাচ্ছে। ভিডিও করার চক্করে কত কিছুই না করতে হচ্ছে, ভাবো শুধু কি কি জিনিস কেনাকাটা করলাম। আর এই লাইটটা সেট আপ করে কেমন লাগছে সেটা তোমাদেরকে পরের ব্লগে দেখাবো। এখনের মতো টাটা।